আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। জীবনের এমন কিছু সময় আসে যখন মানুষ চারপাশে সব দরজা বন্ধ মনে করে, চেষ্টা করেও যখন সমস্যার সমাধান হয় না, দুশ্চিন্তা যখন মনকে ভারী করে তোলে, রিজিকের চিন্তা যখন ঘুম কেড়ে নেয়, কিংবা কোনো প্রিয় আশা পূরণের জন্য যখন মানুষ আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকে, তখন একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো মহান রব আল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অত্যন্ত সুন্দর একটি জিকির নিয়ে দিনী ভাই বোনেরা, যেটিকে আল্লাহর নাম বা বড় নাম বা ইসমে আজম বলা হয়, অর্থাৎ ইয়া জেল জালালি ওয়াল ইকরামকে নিয়ে। জুমার দিন আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি জিকির করা, দরুদ পাঠ করা এবং আন্তরিকভাবে দোয়া করা অত্যন্ত বরকতময় আমল। এই ভিডিওটিতে তাই আমরা জানব ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থ কী, কেন এই মহান নাম ধরে আল্লাহকে ডাকা যায়, কিভাবে জিকির করা যায় এবং জিকিরের পর কিভাবে নিজের প্রয়োজনের জন্য দোয়া করবেন, তার বিস্তারিত নিয়ে। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন এবং আমলটি সম্পর্কে জানতে পারবেন। আমি মনোযোগ দিয়ে ভিডিওটি নিয়ত করে দেখার অনুরোধ করছি। প্রথমে জানবো ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থ কী। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আরবি একটি মহান সম্বোধন দিনী ভাই বোনেরা। এর অর্থই হলো হে মহিমা ও সম্মানের অধিকারী। আল্লাহ তাআলা মহিমান্বিত, পরাক্রমশালী এবং সম্মানের সর্বোচ্চ অধিকারী। তার হাতে রয়েছে আসমান ও জমিনের সমস্ত ক্ষমতা। তিনি অভাবীকে রিজিক দিতে পারেন, বিপদগ্রস্তকে উদ্ধার করতে পারেন, অসহায়কে সাহায্য করতে পারেন এবং বান্দার জন্য এমন দরজা খুলে দিতে পারেন যে দরজার কথা বান্দা নিজে কখনো কল্পনা করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই একজন বান্দা যখন বলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তখন সে মূলত মহান আল্লাহর মহিমা ও সম্মানের স্বীকৃতি দিয়ে তাকেই ডাকছে দিনী ভাই বোনেরা। জুমার দিন কেন এই জিকির ও দোয়ার প্রতি বেশি গুরুত্ব দিবেন? প্রিয় দর্শক, জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনে নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, জিকির, ইস্তেগফার এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উচিত। বিশেষ করে জুমার দিনে আমাদের উচিত নিজের ব্যস্ততা থেকে কিছু সময় বের করে আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও গভীর করা। আপনি হয়তো জীবনের কোনো সমস্যায় আছেন, হয়তো আপনার রিজিকের সমস্যা চলছে, হয়তো ঋণের বোঝা রয়েছে, হয়তো পরিবারে অশান্তি রয়েছে, হয়তো ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করছে, হয়তো আপনি কোনো হালাল আশা পূরণের জন্য দীর্ঘদিন ধরে দোয়া করছেন। এই অবস্থায় মানুষের কাছে বারবার অভিযোগ করার পাশাপাশি আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি বান্দার ডাকে সাড়া দেন এবং তাকে ডাকতে নির্দেশ দিয়েছেন। 3 জুমার দিনের জিকির কিভাবে করবেন, এখন আসি আমাদের আজকের মূল আমলের কথায় দিনী ভাই বোনেরা। আপনি চাইলে টানা 3টি জুমার দিনে একটি সময় নির্ধারণ করে আল্লাহর এই জিকিরটি করতে পারেন। সম্ভব হলে জুমার দিনের কোনো ফজিলতপূর্ণ সময়ে, যেমন নামাজের পর বা নিজের সুবিধাজনক সময়ে ওযু করে শান্ত পরিবেশে বসুন, কিংবা যেই সময় জুমার দিন দোয়া কবুল হয়, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, জুমার দিন ফজরের নামাজের পর, এই সময়ে আমলটি করতে পারেন। প্রথমে অন্তরে নিয়ত করুন। আমি দেখাই দিচ্ছি কিভাবে নিয়ত করতে পারেন। আপনি বলতে পারেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার জিকির করছি এবং তার রহমত, হেদায়েত ও সাহায্য কামনা করছি। এরপর কিছুক্ষণ ইস্তেগফার করুন। চাইলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে বলুন। এরপর দরুদ শরীফ পাঠ করুন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এভাবে দরুদ শরীফ পড়ুন। তারপর মনোযোগ দিয়ে আল্লাহর এই সুন্দর নামের মাধ্যমে তাকে ডাকুন, অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে আপনি 33 বার, 100 বার বা আপনার সাধ্য অনুযায়ী যতবার পারেন পড়তে পারেন দিনী ভাই বোনেরা। তবে মনে রাখবেন, এই নির্দিষ্ট করে সংখ্যাকে বাধ্যতামূলক বা নিশ্চিত ফল পাওয়ার সূত্র মনে করবেন না। মূল বিষয় হলো এটাই, ইখলাস, আল্লাহর প্রতি ভালোবাসা, বিনয় এবং তার উপর পূর্ণ ভরসা। জিকির করার সময় কিভাবে মনোযোগ রাখবেন সেটিও বলে দিচ্ছি। অনেক সময় আমরা মুখে জিকির করি কিন্তু মন থাকে অন্যদিকে। তাই জিকিরের সময় কয়েকটি বিষয় মনে রাখবেন। প্রথমত, তাড়াহুড়া করবেন না। দ্বিতীয়ত, জিকিরের অর্থ মনে রাখার চেষ্টা করুন। তৃতীয়ত, নিজের দুর্বলতা ও প্রয়োজনের কথা আল্লাহর সামনে তুলে ধরুন।
চতুর্থত মনে রাখুন আপনি এমন একজন রবকে ডাকছেন যিনি আপনার কথা জানেন, আপনার অবস্থা জানেন এবং আপনার অন্তরের কথা পর্যন্ত জানেন। আপনার মুখে হয়তো কোনো কথা আসছে না বা বলতে পারছেন না ভালোভাবে, আল্লাহ তাআলার কাছে চাইতে পারছেন না, কিন্তু আপনার চোখের পানি, আপনার কষ্ট এবং আপনার অন্তরের যে আকুতি সবই রব্বুল আলামিন আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। জিকিরের পর কিভাবে দোয়া করবেন? জিকির শেষ করে সঙ্গে সঙ্গে উঠে যাবেন না, কিছুক্ষণ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, চাইলে সূরা ফাতিহা পড়ুন অথবা আলহামদুলিল্লাহ বলুন। তারপর দরুদ শরীফ পড়ুন, অর্থাৎ আপনি যে দরুদ শরীফটি প্রথমে শিখিয়ে দিলাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি পড়তে পারেন। এরপর নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, কয়েকবার ইস্তেগফার করুন। তারপর নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে বলুন। আপনি এভাবে বলতে পারেন, আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, চাইলে এভাবে আপনি বলতে পারেন আল্লাহকে যে হে আল্লাহ, আপনি জাল জালালি ওয়াল ইকরাম, মহিমা ও সম্মানের অধিকারী। আপনি আমার রব, আমার অন্তরের অবস্থা আপনি সবচেয়ে ভালো জানেন। আমার গুনাহগুলো ক্ষমা করুন, আমার অন্তরকে শান্ত করুন, আমার হালাল রিজিকে বরকত দিন, আমার পরিবারে শান্তি ও রহমত দান করুন, আমার বিপদ ও দুশ্চিন্তা দূর করুন, আমার জন্য যে বিষয় কল্যাণকর তা সহজ করে দিন, আর আমার জন্য যে বিষয় অকল্যাণকর তা আমার কাছ থেকে দূরে রাখুন। আমাকে আপনার উপর তাওয়াক্কুল করার তৌফিক দিন এবং আপনার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন, আমিন। এভাবে বলতে পারেন, অথবা আপনার নিজের ভাষায় আপনি আপনার মতো করে দোয়া করতে পারেন, কারণ দোয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তরের আন্তরিকতা। দিনী ভাই বোনেরা, আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা অনেক সময় এমন হয় যে দোয়া করলেন সঙ্গে সঙ্গে এর ফল আশা করেন। ইসলাম আমাদের দোয়ার পাশাপাশি চেষ্টা করতেও শিখিয়েছে। রিজিক চাইলে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। সন্তান যদি চান তাহলে বৈধ উপায়ে চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ঋণ থেকে যদি মুক্তি চান তাহলে দোয়ার পাশাপাশি আপনাকে ঋণ পরিশোধের জন্য বাস্তব পরিকল্পনা করতে হবে। পারিবারিক শান্তি চাইলে আল্লাহ তাআলার কাছে দোয়ার পাশাপাশি নিজের আচরণে সংশোধন করতে হবে। দিনী ভাই বোনেরা, অর্থাৎ দোয়া করবেন, জিকির করবেন, আবার বৈধ উপায়ে চেষ্টাও করবেন। এটাই একজন মুমিনের সুন্দর পথ। 3 জুমা কেন আমলটি করবেন? আজকের ভিডিওটির বিষয় হলো 3 জুমা ধরে এই জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, অর্থাৎ 3টি জুমায় আমলটি করার জন্য বলা হয়েছে। আপনি চাইলে এই 3 সপ্তাহে নিজের জন্য একটি আত্মশুদ্ধির সময় হিসেবে বেছে নিতে পারেন। এটি কারণ, প্রথম জুমায় নিজের গুনাহ ও ভুলের জন্য তাওবা করুন। দ্বিতীয় জুমায় নিজের জীবন, পরিবার, রিজিক, দুশ্চিন্তা ও ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এবং তৃতীয় জুমায় আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং ভবিষ্যতেও যেন তার সঙ্গে সম্পর্ক অটুট থাকে সেই দোয়া করুন। তবে আবারও বলছি, 3 জুমা পালন করলেই যে নির্দিষ্ট ফল আপনি পাবেন বা নিশ্চিত, এমন দাবি করা ঠিক নয়। দিনী ভাই বোনেরা, আল্লাহ কখন, কিভাবে এবং কোন রূপে দোয়া কবুল করবেন সেটা তিনি ভালো জানেন। আমাদের চাওয়া জিনিস সঙ্গে সঙ্গে দিয়ে দেন, কখনো তার চেয়ে উত্তম কিছু দেন, আবার কখনো বিপদ দূর করেন সেই দোয়ার আমলের ওসিলায়, আবার কখনো আখিরাতের জন্য সওয়াব সংরক্ষণ করে রাখেন। তাই দোয়া কবুলের দেরি হলে হতাশ হবেন না। দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার দিনী ভাই বোনেরা, যারা দুশ্চিন্তায় আছেন তাদের জন্য একটি কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তাহলে মনে রাখুন, কঠিন সময় কিন্তু চিরস্থায়ী নয়। আজ যে সমস্যা আপনাকে কাঁদাচ্ছে, আল্লাহ চাইলে আগামীকাল সেই সমস্যার মধ্যে থেকেই আপনার জন্য কল্যাণের পথ খুলে যেতে পারে। তাই নিজের রবের প্রতি আশা হারাবেন না। নামাজ ঠিক রাখুন, হারাম থেকে বেঁচে থাকুন, বেশি বেশি ইস্তেগফার করুন, দরুদ পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন এবং আল্লাহকে তার সুন্দর নাম ধরে ডাকুন। বলুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। চলুন খুব সহজভাবে পুরো আমলটি আবারও আপনাদেরকে বলে দেই বা মনে রাখি। প্রথম ধাপ, অজু করে পরিষ্কার ও শান্ত স্থানে বসুন। দ্বিতীয় ধাপ, আল্লাহর সন্তুষ্টির নিয়ত করুন। তৃতীয় ধাপ, ইস্তেগফার করুন। চতুর্থ ধাপে দরুদ শরীফ পাঠ করুন। পঞ্চম ধাপে মনোযোগ দিয়ে বলুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনার সামর্থ্য অনুযায়ী যতবার পড়তে পারেন ততবার পড়ুন। ষষ্ঠ ধাপে এরপর আবার দরুদ শরীফ পড়ে আন্তরিকভাবে দোয়া করুন। এবং সপ্তম ধাপে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনার যে প্রয়োজন, আপনার যে কষ্ট, আশা ও ভবিষ্যতের যা পাওয়া আপনি আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। এভাবে আপনি 3টি জুমাকে নিজের জন্য আল্লাহর দিকে ফিরে আসার একটি সুন্দর সুযোগ হিসেবে গ্রহণ করুন। দিনী ভাই বোনেরা, আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, মন থেকে আপনারা নিয়ত করে আমলটি করুন। রব্বুল আলামিন আপনাকে কখনোই হতাশ করবেন না ইনশাআল্লাহ।
আমি অনুরোধ করছি আপনারা যারা আমলটি করবেন অবশ্যই নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো আমরা দেওয়া মাত্র যাতে পেয়ে যান তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এটার উপর একবার চাপ দিয়ে রাখুন। আল্লাহ আমাদের সকলের গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তরে প্রশান্তি দান করুন, হালাল রিজিকে বরকত দিন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, আমাদের পরিবারের শান্তি ও রহমত দান করুন এবং আমাদের সব হালাল দোয়া কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।